ভোর 5টা বাজে বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি যে দুইটা বাইক নিয়ে বের হয়েছিলাম বাসার উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে। কিন্তু রাস্তার পথের মধ্যে এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণ ঠান্ডা, শেষমেশ আমরা উপায় না পাইয়া আগুন জ্বালাইতেছি শরীরকে একটু উষ্ণ করার জন্য। জীবনের হুটহাট সিদ্ধান্তগুলোর মধ্যে মজাই আলাদা। গত বছর এই ভিডিওটি আমি করে রেখেছিলাম, কিন্তু হয়তো কোনো কারণে আপলোড দিতে পারি নাই। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই পেজটা ফলো করে দিবেন। যাই হোক, ভিডিওটি শুরু করি। আমরা গত বছর প্রায় ভোর তিনটা বাজে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। শীতের যে একটা আমেজ, সেটা আসলে গ্রামে গেলেই খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই ব্যস্ততম শহরের মধ্যে যদি একটু আপনি শরীরকে রিফ্রেশ করতে চান, তাহলে আপনি গ্রামে বেঁধে যাবেন। সেটা হোক 6 মাস পরে, 4 মাস পরে, দেখবেন একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আমরা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে বের হলাম, কিন্তু রাস্তার মধ্যে এত পরিমাণে কুয়াশার, এত পরিমাণে শীতে পুরো আমরা জমে গিয়েছিলাম। আমরা মোট 2টা বাইক নিয়ে 4 জন গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তাই সবাই সিদ্ধান্ত নিলাম যে গাড়ি থামিয়ে আমরা একটু শরীরকে একটু উষ্ণ করে নিই। এরপরে আমরা এই পাটখড়ি জ্বালিয়ে শরীরকে একটু উষ্ণ করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাই। কারণ এত পরিমাণে শীত আর এত পরিমাণে কুয়াশা যে এই পাটখড়িগুলো ভিজে একদম একাকার হয়ে গিয়েছিল। শেষমেশ আমরা একটা সিদ্ধান্ত নিই যে এভাবে আগুন জ্বালানো সম্ভব না। যাই হোক, এইখানে ইব্রাহিম বিয়াসের সে একটা হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো যে কীভাবে আগুন ধরানো যায়। সে হুট করে গাড়ির যে ফুয়েল রয়েছে সেখান থেকে, সে পাটখড়ি থেকে সেখান থেকে সেই ফুয়েল নিয়ে এসে এরপরে আগুন ধরানোর জন্য চেষ্টা করতেছিল। তারপরও আগুন ধরতেছিল না, কারণ এই পাটখড়িগুলো একদম সম্পূর্ণ ভেজা ছিল। এরপরে আমরা আগুন জ্বালাতে সক্ষম হই অনেক পরিশ্রমের পরে। কথায় আছে যে পরিশ্রম করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। ঠিক তেমনি আপনি যে কোনো পর্যায়ে, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।